দরুদ ও সালাম প্রেরণ করছি সরদার আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জীবন চলার জন্য। একটি মানদণ্ড তিনি নির্ধারণ করেছেন। সেই মানদণ্ড বা সেই পরিমাপ বা সেই পরিমাণের নাম হলো কোরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের দিকে আমরা যত অগ্রসর হব, আমাদের কাছ থেকে জাহেলিয়াত তত দূরে সরে যাবে। মানুষ আলোর প্রজ্বলন যত বেশি জ্বালিয়ে দেয়, আলোর বিস্ফোরণটা তত বেশি, আলোর পরিমাণটা তত বেশি, অন্ধকার তত বেশি দূরীভূত হয়, ঠিক কিনা? আর আলোর পরিমাণ যদি ছোট হয়, আলোর তেজস্ক্রিয় শক্তি যদি কম থাকে, তাহলে খুব বেশি সেখানে অন্ধকার দূরীভূত হয় না। সম্মানিত হাজিরিন, আমার কথা বলার মূল উদ্দেশ্য হলো এলেম, কোরআনের এলেম যার যত বেশি, হাদিসের এলেম যার বেশি, কোরআন এবং হাদিসের এলেমের দিকে আমরা যত বেশি অগ্রসর হব, তত বেশি অন্ধকার আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আর এই কোরআন হাদিসের চর্চা, কোরআন হাদিসের অনুসরণ থেকে আমরা যত বেশি পিছিয়ে যাব, অন্ধকার আমাদের তত বেশি পেয়ে বসবে। এখন আমরা কি অন্ধকারকে আলিঙ্গন করব, না আমরা আলোকে আলিঙ্গন করব? আলো, সেই আলো হলো কোরআন, আলো হলো হাদিস। কোরআনুল কারীমের ৭৭টি নাম পাওয়া গেছে, তার মধ্যে একটা নাম হলো কিতাবুন নূর। আর নূর, বলেন সুবহানাল্লাহ। নূর মানে হলো আলো, নূর মানে হলো আলো। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবার নূর অর্থ হলো হাদিস, বলেন সুবহানাল্লাহ। আবার নূর অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসগণ এবং মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এই নূরের ব্যাখ্যা করেছেন তিনটি। কয়টি? এক নাম্বার নূর হলো কোরআন, এক নাম্বার নূর হলো কোরআন। দুই নাম্বার নূর হলো নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার নূর হলো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কয়টা হলো? তিনটা। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে কিতাব দিয়েছি এবং নূর, তার মানে নবী পাঠিয়েছি। ওয়া কিতাবিম মুবিন, এবং কিতাবও দিয়েছি। তারপরে আবার কিতাব, তার মানে হলো হাদিস, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে বলা হয় আহসানুল হাদিস। কোরআনুল কারীমের ৭৭টি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আহসানুল হাদিস। আবার আরেক জায়গায় বলা হচ্ছে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনুল কারীম হলো সর্বোত্তম হাদিসের কিতাব। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম আমাদের পড়তে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আছে কি? কোনো আপোষ নাই, কোরআন পড়তে হবে। মুসলমান কোরআন পড়তে হবে। জমির মালিক যদি দলিল তার সংগ্রহে না থাকে মালিকের, তাহলে মালিকানা শক্ত না নরম? জোরে বলেন। দলিল নাই, অথবা থাকলেও তার কাছে নাই, তার সংগ্রহে নাই, তাহলে মালিকানা শক্ত না নরম? দেখছেন যে হুজুর আবার এখন কোন কথা যে কয়, সন্দেহ ঢুকে গেছে, আওয়াজ কমে গেছে। আপনি জমির মালিক, আপনি জমির মালিক, দলিলটা যদি আপনার না থাকে অথবা আছে, আপনার আয়ত্তের মধ্যে নাই, আপনি দুর্বল না শক্ত? জোরে বলেন। দুর্বল। কোরআন ছাড়া মুসলমান শক্ত না দুর্বল? বাস।
কোরআন ছাড়া মুসলমান শক্ত না দুর্বল? দুর্বল। সম্মানিত হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না এরকম মুসলমান হতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না এরকম কোন মুসলমানের পরিচয় হতে পারে না। তো কোরআনুল কারীমের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, চাই কিনা? চাই। মুখে মুখে যত বেশি চাই, বাস্তবে অত বেশি চাই না, ঠিক কিনা? মুখে মুখে যত বেশি চাই, বাস্তবে অত বেশি চাই না, এরকম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত সম্পদ দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন পেয়ে তোমরা খুশি হও। তোমরা যে মাল জমা করেছো, তোমরা সারা জিন্দেগি উপার্জন করে তোমরা যে মাল জমা করেছো, তার মধ্যে সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ, সেই সম্পদের নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন পেয়ে তোমরা সবচেয়ে বেশি খুশি হও। কোরআনুল কারীম পেয়ে আমরা অত বেশি খুশি না যত বেশি খুশি কিছু টাকা জমা করে। কথাটা কি খারাপ লাগলো? টাকা জমা করে আমরা যত বেশি খুশি, আমরা কোরআন পড়ে কোরআন শিখে অত বেশি খুশি না। এটা হলো বাস্তবতা। এটা আমাদের কি বাস্তবতা। নিজেকে যদি আমরা ইমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, মুসলমান বলে যদি দাবি করি, স্বীকার করি, তাহলে আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে কোরআনুল কারীমকে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় সম্পদের নাম কি? কোরআনুল কারীম। আবার বলছি, খেয়াল করেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত সম্পদ দিয়েছেন, তার মধ্যে সবচাইতে দামি যে সম্পদ, এই সম্পদের নাম কি? কোরআনুল কারীম। আসুন আমরা এই কোরআনের সাথে যেন সম্পর্ক রক্ষা করতে পারি, কোরআনের সাথে যেন সম্পর্ক বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।